আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাডসেন্স লেটারের ভিডিও। তো এই ভিডিওটা কিন্তু আমার বাংলাদেশ থেকে করে দিয়েছে। তো আমি অ্যাকচুয়ালি আছি বর্তমানে সৌদি আরব থেকে কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি। তো আমি কি করলাম যে আমার বাংলাদেশের যে আমার ওয়াইফ ওনার যে ভোটার আইডি কার্ড, এই আইডি কার্ড দিয়ে কিন্তু আমি অ্যাডসেন্সের আবেদন করেছি। তো আইডি কার্ড দিয়ে অ্যাডসেন্সের আবেদন করার পরে কিন্তু এই অ্যাডসেন্স লেটারটি আমার বাংলাদেশের যে ঠিকানা যে আমার বাড়ি, ওই আমার বাড়িতে ওনারা পাঠিয়ে দিয়েছে। তো আমি কিন্তু আবেদন করার সাথে সাথে কিন্তু অ্যাডসেন্স লেটার পাই নাই। তো আমি প্রথমে যে অ্যাডসেন্স লেটারটি হাতে পাই, এটি হলো যে আমি আমার যে আমার ডিস্ট্রিক্টে কিন্তু ওনারা পাঠায় দেয় অ্যাডসেন্স লেটার। তো আমার জেলা থেকে কিন্তু ফোন দেওয়া হয় আমার ওয়াইফকে যে আপনার একটি অ্যাডসেন্স লেটার আসছে, আপনি নিয়ে যান। তো উনি কিন্তু আমার ওয়াইফ কিন্তু অ্যাডসেন্স লেটারটি কিন্তু সংগ্রহ করে জেলা থেকে। তো কিছুদিন পর কিন্তু আবার যে আমাদের যে গ্রাম, সে গ্রাম থেকেও ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে কিন্তু বলতেছে যে আপনার নামে একটি অ্যাডসেন্স লেটার আসছে, নিয়ে যান। তো লেটার হলো দুইটা। তো পরবর্তী কিন্তু আর লেটার আসে নাই, এখনও ফোন আসে নাই। তো প্রথম লেটারটি পেয়েছি আমি 2 মাস 10 দিন 15 দিন এরকম হবে, এরকম পর পেয়েছি। তো আপনারা যারা অ্যাডসেন্সের জন্য আবেদন করেন, আমার যে অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা অ্যাডসেন্সের জন্য আবেদন করেন, আপনারা কি করবেন, যে আইডি দিয়ে আবেদন করবেন ওই আইডি নাম প্রথমে দিবেন। তারপর এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তো অ্যাড্রেস লাইন 1 যেটা, এই অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু আপনারা সমস্ত ঠিকানা দিয়ে দিবেন। যেমন ধরেন জেলা, তারপর ভিলেজ, তারপর পোস্ট অফিস কোড নাম্বার, পোস্টাল কোড যেটাকে বলে, তারপরে আপনি কোন গ্রামে আছেন ওই গ্রামের যে এই পোস্ট অফিস নাম, ওই গ্রামের পোস্ট অফিস নাম পর্যন্ত আপনারা দিয়ে দিবেন। এটি হলো অ্যাড্রেস লাইন 1। তা অ্যাড্রেস লাইন 2 যেটা, এই অ্যাড্রেস লাইন 2-এ কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। অ্যাড্রেস লাইন 2-এ আপনারা আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, কেননা অ্যাড্রেস লাইন 2-এ যে মোবাইল নাম্বারটি দিবেন, এটি কিন্তু আপনার অ্যাডসেন্সের যে আপনার নামে যে অ্যাডসেন্স পাঠাবে, যে চিঠি পাঠাবে, ওই চিঠির নিচে কিন্তু লেখা থাকবে যে আপনার মোবাইল নাম্বার। তো দেখা গেল আপনাকে কেউ চিনে না, বা আপনাকে চিনে না, আপনার বাবা বা কাউকে কেউ চিনে না যে পোস্ট অফিসে যে কাজ করে। তো তখন উনি কী করবে, যে ওই ফোন নাম্বারে কিন্তু ফোন দিয়ে বলবে যে আপনার নামে একটি লেটার আসছে, আপনি নিয়ে যান। তো আপনারা সবসময় অ্যাড্রেস লাইন 2-এ কিন্তু আপনারা সবসময় আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আর অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ভোটার আইডি কার্ডের যে পিছনে যে অ্যাড্রেসটা, হুবহু সেমভাবে আপনারা কিন্তু বসিয়ে দিবেন আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা। তো আপনারা যদি এই দুইটা যদি ঠিকঠাক মতো দিতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের অ্যাডসেন্স লেটার যাবে। আগে হোক একদিন, বা একদিন পরে হোক, বা 2 মাস পরে হোক, বা 3 মাস পর হোক, অ্যাডসেন্স লেটার যাবে। অ্যাডসেন্স লেটার আপনারা পাবেনই। আপনারা যখন আবেদন করবেন, এর আবেদন করার 24 ঘন্টা ভিতরে কিন্তু আপনার অ্যাডসেন্স লেটার যেটা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিবে ইউটিউব। তো তখন থেকে আপনি কনফার্ম যে আপনি এই লেটার হাতে পাবেনই, যে করেই হোক। আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না। তারপরে দেখুন, আপনারা যারা বিদেশে আছেন, আপনারা কি করবেন, আপনাদের আত্মীয় স্বজন, যারা বিশ্বস্ত লোক, রিলেটিভ আছে ফ্যামিলিতে, মা বাবা ভাই বোন, যাদের ভোটার আইডি কার্ড আছে, ওনাদের ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনারা অ্যাডসেন্সের আবেদন করবেন। তাহলে কিন্তু আপনার চিন্তা ভাবনা কিছুই করতে হবে না। ঠিক আছে? তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।